হ্যালো বন্ধুরা, আপনার প্রিয় চ্যানেল কিন্ডার লার্নে আপনাকে স্বাগত জানাই। আমাদের স্টোরি টেলিং সিরিজ গল্পের বাক্স থেকে নিয়ে এসেছি আজকে আবার একটা গল্প। গল্পের নাম হলো গম্ভীর রানী। তো চলুন গল্পটা শুরু করা যাক। অনেকদিন আগেকার কথা, চীন দেশে ছিল এক রাজা। রাজার হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া, রাজ্য জুড়ে সুখ আর শান্তি। রাজার কাছে সবকিছুই ছিল, ছিল না শুধু মনের সুখ। রাজার খালি থেকে থেকে বড় একা লাগতো। আসলে সেই দেশের রাজার সব ছিল, ছিল না শুধু এক রানী। তাই এই মনের অসুখ। একদিন রাজা ঠিক করলেন যে তার সৈন্য সামন্তদের নিয়ে যাবেন রানীর সন্ধানে। যেমনটি ভাবা তেমনটি কাজ। রাজা তার সবচেয়ে তেজি ঘোড়াটা আর তার 7 জন সবচেয়ে বিশ্বাসী আর বলিষ্ঠ সৈন্যদের নিয়ে বেরিয়ে পড়লেন রানীর সন্ধানে। দেশ থেকে দেশান্তরে নানান দেশে যান, কত দেশের কত সুন্দরী রাজকন্যা, তাদের নানান গুণ। কিন্তু রাজার মন ভরে না। কোথায় সেই মেয়ে যে রাজার মনে এনে দেবে সেই শান্তি, সেই সুখ। একদিন রাজা তার সৈন্য সামন্তদের নিয়ে এসে পৌঁছালেন এক নদীর তীরে। সন্ধ্যা নেমে আসছিল, তাই তিনি ঠিক করলেন রাতটা এখানেই থেকে যাবেন। সৈন্যদের ডেকে তিনি আদেশ দিলেন নদীর ধারে তাঁবু খাটাতে। রাত্রে খাবার আয়োজন চলছে। এমন সময় রাজার কানে এলো এক অদ্ভুত সুন্দর সুর। রাজা সেই সুরের খোঁজে নদীর কাছে এসে দেখলেন একটি মেয়ে চাঁদনি আলোয় নদীর মধ্যে ছোট এক নৌকা বিহার করছে। চাঁদের আলোয় সেই মেয়ের অপূর্ব মায়াবী মুখখানি দেখে রাজার বুকে অচেনা এক ঢেউ চলকে উঠল। যেন এই মেয়েকেই তিনি খুঁজে চলছিলেন এতদিন। এই মেয়েটি গাইছে সেই অদ্ভুত মিষ্টি গান। রাজা তার সৈন্য সামন্তদের ডেকে বললেন মেয়েটিকে ডেকে আনতে। নৌকাটি তীরে এসে পৌঁছালো। রাজা মেয়েটিকে হাত ধরে নিয়ে এলেন পাড়ে। নিমন্ত্রণ জানালেন তার সাথে নৈশভোজের। নৈশভোজ হলো রাতের খাবার। মেয়েটি সেই নিমন্ত্রণ গ্রহণ করে রাজার সাথে তার তাঁবুতে এসে বসলো। রাজা নানান কথার মাঝে তাকে তার ভালো লাগার কথা বললেন তাকে তার রানী করে দেশে নিয়ে যেতে চান। মেয়েটি শুনে জিজ্ঞেস করলো তিনি তো তাকে আজকে প্রথম দেখলেন, তাকে ঠিক মতো চেনেন না, তবে কেন তাকেই রানী করতে চান? সেই শুনে রাজা মেয়েটিকে সব খুলে বললেন তিনি বহুদিন ধরে তারই মতো কাউকে খুঁজে চলছিলেন দেশ বিদেশে। রাজা তাকে আশ্বস্ত করলেন তিনি তার সবটুকু ভালোবাসা দিয়ে তাকে ভরিয়ে রাখবেন, তার সমস্ত সুখের খেয়াল রাখবেন। সেই শুনে মেয়েটি তার প্রস্তাবে সম্মতি জানিয়ে তাকে বিয়ে করতে রাজি হলো। রাজার আনন্দ আর ধরে না। পরদিন ভোরবেলা তিনি তার সৈন্য সামন্তদের নিয়ে বেরিয়ে পড়লেন তার রাজধানীর পথে। কিন্তু এত কথার মাঝে রাজা তো ভুলেই গেছেন মেয়েটির নাম জিজ্ঞেস করতে। রাজা জিজ্ঞেস করলেন তোমার নাম কি? মেয়েটি জানালো তার নাম জিনা। সে নানান দেশে ঘুরে এখানে এসছে, কিন্তু এর বেশি সে আর কোনো কথাই বলল না। রাজা লক্ষ্য করলেন জিনা চুপচাপ, তেমন কোনো কথাই বলছে না। রাজা তাকে তার বিষণ্ণতার কারণ জিজ্ঞেস করতে সে বলল চিন্তার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। রাজা ফিরে এলেন দেশে, বিয়ে করলেন সেই মেয়েটিকে। দেশ জুড়ে 3 দিন ধরে চলল আনন্দের উৎসব। সবাই ভীষণ খুশি। নতুন রানীকে পেয়ে নানান রঙে নানান খুশিতে ভরে উঠল রাজার মন। কিন্তু হায়, রানীর মুখে কোথাও হাসির দেখা নেই। রানী তার সব কর্তব্য, সব দায়িত্ব নিপুণ হাতে নিজের কাঁধে তুলে নিয়েছেন। রানীকে পেয়ে রাজ্যের সব প্রজা ভীষণ সুখী, কিন্তু রানীর মুখে এক অদ্ভুত বিষণ্ণতা। রানীকে রাজা বহুবার জিজ্ঞেস করছেন তার কি এই প্রাসাদে কোনো অসুবিধা বা মনে কোনো দুঃখ আছে। রানী তার কোনো উত্তরই দেয় না, চুপ থাকেন। রাজা তার রানীর মুখে হাসি ফোটানোর জন্য কত কিছু করলেন, কত ভেলকিবাজি, কত মস্করা দেখালেন, কিন্তু রানীর মুখে হাসি নেই। একদিন রাজার মাথায় এক উপায় এলো রানীর মুখে হাসি আনার। তিনি তার সবচেয়ে বিশ্বস্ত উপদেষ্টাকে ডেকে বললেন সন্ধ্যাবেলা তিনি যখন তার নিজের কক্ষে থাকবেন রানীর সাথে
তখন সে যেন এসে বলে, বিদেশি সৈন্যরা এসে দরজায় উপস্থিত, তার প্রাসাদ দখল হতে চলেছে। সেই দিন নৈশভোজের পর রাজা তার রানীকে নিয়ে তার শয়নকক্ষে গেলেন। রাজা খাটে বসে গান করছিলেন আর রানী তার চুল আঁচড়াচ্ছিলেন। এই সময় তার পারিষদ দৌড়াতে দৌড়াতে এসে বলল, মহারাজ, বিদেশি সৈন্যরা এসে প্রাসাদের দরজায় প্রাসাদ দখল করতে চলে এসেছে, তাড়াতাড়ি চলুন। এই শুনে রাজা তাড়াহুড়ো করে তার খাট থেকে উঠতে গেলে তার দোয়াত উল্টে সমস্ত কালি চোখ মুখে লেগে গেল। তাই দেখে রানী হাসিতে ফেটে পড়লেন। রাজা রানীর এই হাসি দেখে আনন্দে লাফালাফি করতে লাগলেন। অবশেষে তার উপায়টা কাজে লেগেছে। তিনি রানীকে সব খুলে বললেন যে তিনি তার মুখে হাসি ফোটানোর জন্য এই কীর্তি করেছেন। সেই শুনে রানী দ্বিগুণ হাসিতে ফেটে পড়লেন। কিন্তু পরের দিন রানীর মুখে আবার সেই বিষণ্ণতা ফিরে এলো। রানীর মুখের হাসি আবার কোথায় হারিয়ে গেল। রাজা ভাবলেন, রানীর অতীতে নিশ্চয়ই কোনো দুঃখের ঘটনা ঘটেছে, তাই তার এই বিষণ্ণতা বারবার ফিরে আসে। এমন সময় রাজার এক দূত ছুটতে ছুটতে এসে খবর দিল, মহারাজ, বিদেশি সেনা এসে সিংহদুয়ার দখল করেছে, আর বেশি দেরি নেই প্রাসাদ দখল করতে। রাজা ভাবলেন সে বোধহয় রানীর মুখে হাসি ফেরানোর জন্য এই কথা বলছে। রাজা বললেন, এই কথায় রানী আর হাসবে না দূত, অন্য উপায় ভাবো। কিন্তু হায়, কোনো উপায় নাই। দূত বলল, মহারাজ, এবার সত্যি বিদেশি সেনা প্রাসাদে আক্রমণ করেছে। রাজা বাইরে এসে দেখলেন তার প্রাসাদ বিদেশি সেনা ঘিরে ফেলেছে। কামানের গোলা এসে পড়ছে প্রাসাদের গায়ে। রাজা চিৎকার করে তার সৈন্যদের ডাকলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বিদেশি রাজা এসে রাজার সৈন্য সামন্তদের মেরে ফেললেন। রাজাকেও তার হাতে প্রাণ দিতে হলো। বিদেশি রাজা এসে তার রাজ্য, রাজপ্রাসাদ, এমনকি তার রানীও দখল করে বসলো। রাজাকে তার রানী জিনার হাসির জন্য অনেক বড় মূল্য দিতে হলো। জীবনের গুরুত্বপূর্ণ নির্ণয় ভেবে শুনে করা উচিত। তো বন্ধুরা, এটা ছিল আজকের গল্প। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর কমেন্ট করুন। আর এরকমই আরো ভালো ভালো গল্প শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।